দেখ কঙ্কন কত পিঁপড়ে দেখ পাতার মধ্যে। এই পিঁপড়ে যদি কামড় দেয় আর জ্বলে দেব। ও অঙ্কন তো স্প্রে দিয়ে সুন্দর করে দিবেন। সবাইকে নমস্কার, সবাই ভালো আছেন? আপনাদের আশীর্বাদে আমরা ভালো আছি। তখন তো সকালবেলা অঙ্গনের পাশে গাছে বীজ দিতেছে, মাটিতে বীজ দিতেছে, গাইতে দিতেছে, তারপর মাটিতে দিতেছে, সব জায়গায় বীজ দিতেছে। তো এটা বিষ না, ওটার মধ্যে জল পড়ছে। বিষের মতনই কিন্তু জল। তো আজকে তো ঈদ হইল, আজকে আমরা কি কি করে সবাই দেখাবো। সবাইকে ঈদ মুবারক। ঈদ মুবারক। তো সবাই আনন্দে কাটান না। দুধ বসাইছি, সেমাই রান্না করবো, সেই জন্য সেমাই আছে, কিশমিশ আছে। তো এই পাশে যে সেমাই রান্না হয়ে গেছে। তো দুধ ডাল দিয়ে নে, চিনি টিন দিয়ে কিশমিশ দিয়ে রাখছিলাম, পরে নামে এনে কিছুক্ষণ রেখে নে, পরে সেমাই দিয়ে দিছি। তো প্রথমে সেমাই খেয়ে নে, তারপরে সকালে খাওয়া দাওয়া করে আবার দুপুরে রান্না বান্না করবো। তো সব কিছু একটু একটু করে দেখার জন্য মামুনির জন্য আমার জন্য বাইরে নিছি। কি গরম জুটাইছি, গরম না বড় ঠান্ডাই, তো ঠান্ডা হয়ে গেছে গা। আমার রান্না শিখা নাকবো তাহলে নতুন করে আবার, আমি তো পাই না। বাসায় থাকতে বরদাম তো বেশি সময় রান্নাই করি না, রান্না করছি বাসায়। বাসায় 2 দিন পর পরই তুমি খাবার খালি বাসায় রান্না করছি সময়। বরদাম বড় সময় রান্না করছি না, অন্য কিছু রান্না করছি, মাছ মাংস। বাবা হা জুড়ে গেল গা। তো বাবা আবার সাইকেলে রং করবো আনছে নেমামনি। সকালে খাওয়া দাওয়া শেষ করে মানে রান্না করুন দুপুরের জন্য। তো প্রথমে এগুলো কেটে নিই। তো আজকে রান্না করুন হচ্ছে পোলাও, তারপরে মুরগির মাংস, খাসির মাংস আছে। খাসির মাংস বাবা আর কি এনে রাখছিল। তো মা আবার মুরগি খায় কিন্তু ওরকম না, কম খায়, খুব কম। তো সেই কারণে ভাবলাম যে খাসির মাংস যেহেতু আছে তো রান্না করি। আর মুরগি আছে সাথে, কাটাকাটি শেষ করে তারপরে আর কি রান্না করব। আবার মার হচ্ছে ডিউটি আছে, কালকে এসেছিল একটু রেস্ট নিয়ে, তারপরে আবার গেছে সন্ধ্যায় নাইট ডিউটি। তো নাইট ডের সমানেই বসছে, মানে যারা আসলে এদের ছুটিতে তারা চলে গেছে। এখন মানে এই করবানছে, মা করবানছে, আবার পূজার সময় মারে বন্ধ দিব। বাবা আবার মার জন্য ভাত নিয়ে যাবো, সেখানে আবার একটু তাড়া করে করবানছি, কাটাকাটি করবানছি। কারণ ভাত নিয়ে গেলে তো আবার সময় মতো হইলে সে আর কি হয়। মুরগির মাংস, খাসির মাংস, আমার পোলাও। মোটর সাইকেল চালাই কিরকম করে শব্দ, এই কোন সড়কে চালিয়ে ফেলছে, এই শব্দ এসে পড়ছে এত জোরে চালাই। আর মোটর সাইকেল চালায় তো বেউসে চালায়। সকালবেলা থেকে গরম, রোদ্রে যাবি কম কিন্তু গরম বেশি। এখন তো বর্তমানে একটু কমছে, বাসায় থাকতে অফিস থেকে বইছে 10টার সময় স্নান করবার গেছে, স্নান করে এসে খাইছি, খাইয়ে দিয়ে
পরে আমি খাই দিছি খেলছি খেলে না যা বলি করছে এটা 2টা 3টা পর্যন্ত খেলছে হ্যাঁ বিপ্লব থাকছে লগে আবার অফিসে যে কত আছে পরিচিত আছে মনে করে যখন খেললে তো একজনে থাকলে কি মোবাইলের লাগালি মোবাইলে যেরকম না যে এক জায়গায় থেকে কথা বল যায় এই গেমেও তোমার মানুষের মন চাই হেন চাই কি করে একখানে খেলা যাই করে মানুষ এক জায়গায় থাকার লাগে না মোবাইল টোবাইল অনেক মানুষের কত সুবিধা করে দিচ্ছে কত দিচ্ছে সুবিধা করে নেই আরো খারাপ খারাপ তো আছে তার নাকি মানুষের সুবিধা হয়েছে এই যেরকম আগে তোমরা কোনো খবর দিবে কি লাগে তোমার চিঠি দিয়ে আসছে কতদিনে পৌঁছে তা ঠিক আছে আর এখানে সেকেন্ডে পৌঁছে যায় কিছু নগদে পাওয়া যায় মোবাইল খারাপ একটু বেশি আগে দিয়েছি আগে 2-3 মাস পর আগে খবর গেল তারপরেও ভালো আছে তো এই পাশে আমার এই যে কাটাকাটি শেষ পেঁয়াজ কুচি রসুন কুচি করছি এগুলো বাড়তে হইব আদা তারপরে আলু টাল কেটেছি প্রথমে পোলাও বসামো এই যে পাশে তেল দিয়ে দিছি আর চালও ধুয়ে রাখছি তো এই পাশে সব কিছু দিয়ে নিছি তো দিয়ে চালটা একটু ভেজে নিতেছি তো চালটা হালকা একটু ভেজে নিয়ে তারপর আর কি জল দিয়ে দিব তো ওই পাশে তো পোলাও বসিয়ে দিছি জল দিয়ে দিছি এখন বাটাবাটি করে নিই আর আজকে যে গরম পড়ছে মানে রোদের তাপমাত্রা তেমন না কিন্তু গরমটা বেশি অতিরিক্ত গরম থাকছে সকালবেলা থেকে বা একটা বাটাই দিলাম বেশি করে দিব না আজকে বললাম যে হালকা করে দিই কিন্তু এক বাটাই কিন্তু যে মিহি হয়ে গেছে এটা আর কি আলাদা আলাদা করে রাখো মাংস নিয়ে নিছি এখন মাংসের মধ্যে লবণ হলুদ মরিচ সব কিছু দিয়ে নেই লবণ কাঁচামরিচ আবার পেঁয়াজ চাল ভালো করে রাখছি সাথে রসুন তো এটা দিয়ে দিই পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা শুকনো লঙ্কা গুঁড়া হলুদ গুঁড়া জিরা ধনিয়া গুঁড়া একসাথে করা তো করে মাখিয়ে নিই তেল মাখানো হয়ে গেছে এখন কড়াইতে তেল দিয়ে নিই ভালো করে কষিয়ে নিই তো এই পাশে মুরগির মাংসটা বসিয়ে দিচ্ছি এখন খাসির মাংসটা আর কি নাই খেলে নেব কাঁচামরিচ দিয়ে দিলাম লবণ পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা শুকনো মরিচের গুঁড়ো হলুদ জিরা ধনিয়ার গুঁড়া তেল দিয়ে নিয়ে আবার তো এই পাশে যে মাংস ভালো করে কষানো হয়ে গেছে এখন ঝোল দিয়ে নিই হালকা একটু দিব মাংস মাখানো হয়ে গেছে তাহলে একটু সময় ঢাকা দিয়ে রাখবো তো এই পাশে এই যে আমার মুরগির মাংস হয়ে গেছে আর এই পাশে যে কেটে রাখছি গরম মশলা বেটে রাখছি এলাচ জিরার সাথে তো এটা মিক্স দিয়ে দিই তারপরে
মিশিয়ে এনে তারপর নামিয়ে নেব। তরকারি এখন নামিয়ে নিই। তো এই পাশে যে পেঁয়াজটা হালকা করে ভেজে নিচ্ছি, এখন মাংসটা দিয়ে দিই। তো মাংসটা ভালো করে কষিয়ে নিই, ঢেকে ঢেকে একটু সময় নিয়ে কষাই করব। তো ওই পাশে এই যে মাংস আমি ভালো করে কষিয়ে নিছি, অনেক সময় বইরা ঢেকে দিয়েছিলাম। তো এখন ঝুল দিয়ে নিই। তো এই যে এটা হচ্ছে মুরগির তরকারি, আর এটা হচ্ছে যে খাসির। তো রান্না শেষ আমার। একটা বড় লাগা, বড় লাগা রাখা ভালো লাগে না। এই যে বড় এটা তো এটা নাই দিলে এই যে বড় এই এটা এটা ওটা একটু বেশি ছোট। আজকে তো বিশ বড় বড় তোমার কেন বড় করছো? নেই। তো দেখালাম তো তখন রান্না বান্না শেষ। রান্না বান্না শেষ করে বাবা দিয়ে দিছি, বাবা মার জন্য নিয়ে গেছে। বাবা আবার খাওয়া দাওয়া করে যায় নাই, গরম দেখে বাবার তরমুজ দিয়েছিলাম, তরমুজ খাইছে, স্ট্রবেরি দিয়েছিলাম, ওগুলো খেয়ে অনেক গিয়ে হলে কিছু খাবো না, শুধু সাইলেন্ট আমি দিয়ে গিয়ে তারপরে এখানে পরে খাবো। পরে বাবা গেছে, আর এই পাশে আমি মামুনি খাইতে গেছি। কিরকম আছে? ভালো। না কামা দেও। মনু কাহে ভাত খাই, টাটা। ডাক দাও তো ডাক দাও। পরে পরে মনু আচ্ছা এখন পরে। পরে পরে না ভাত খাইতেছে না। কত আমাদের সাথে থেকে কম কি বলে দিবি? হ্যাঁ আলু নিলে সাদা দিছা। না হলে বড় ঝোলের সাথে আলু খাইতে হয়, তুমি তো খালি দুধে খাও। আমার একটু ধুলো, একবার একটু 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 আলু দেই না। কেন? মা মা আমার কালো হয়েছে। না ওদের বাড়িতে খেতেছি না, হ্যাঁ মাংস যেদিন আমি ওদের বাড়িতে গেছিলাম তখন আমি দিচ্ছে জানো।
হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে নিই। বলো না কালু তো এটা সড়কে আসলে আমাকে সাথে নিচে গেছে গা। হাতে কি কিছু না। দেখি রঙের কইটা হাতে পড়বো না? না, এটাই রং নেই। নাই। না। তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে এখন হচ্ছে বিকেলবেলা। শুধু আমি আর মামুনি না, সবাই মা, ঈদ মুবারক, ঈদ মুবারক সবাইকে, তাই না? সবাইকে ঈদ পড়বা পড়বা পড়বা। মুবারক। তো আজকে ঈদের দিন, আসসালামু আলাইকুম। সবাই ঘুরতেছে নতুন জামা কাপড় পরে। মুবারক। ওই যে পাশে, তারপর ওই যে দূরে দেখা যায় ওই দিক দিয়ে হাঁটতেছে। তো যাই হোক আজকে ঈদের দিনে আমরা হালকা পাতলা বলে হয়। তো যাই হোক আর কি রান্না করে খাওয়া দাওয়া করলাম। আবার উপরে উঠে গেছে। তো আজকে আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন। সাথে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।